বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বড়দের জন্য সুন্দর একটি সবুজ কালারের টুপি বানাবো। আর এটা 3 তার সুতা, একদম সবুজ কালার। এটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে 1 2 3 তার সুতা। প্রথমে আমি একটি ম্যাজিক রিং বানাবো। এইভাবে ধরে এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। প্রথমে নেওয়ার পরে এই আঙ্গুলে একবার পেঁচিয়ে নিব। এইভাবে খেয়াল করবেন আপনারা কীভাবে পেঁচিয়ে নিচ্ছি একবার। এখন আমি এর মধ্যে থেকে 3টি চেন করব। 1 2 3। এই 3টি চেন আমি ডাবল ক্রোশেটের সাথে একসাথে জয়েন করে একটি ডাবল ক্রোশেটই ধরবো। এখানে আমি 2 3টি ডাবল ক্রোশেট করলাম। তারপরে 3টি চেন আবার আমি 3টি না 2টি চেন করব। আমি 2টি চেন করলাম। আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, খুলে নিলাম। এই রিংয়ের মধ্যে আমি সবগুলো ডাবল ক্রোশেটগুলো করে নিব। এক 2 3টি ডাবল ক্রোশেট আমি এইভাবে করে নিলাম। আপনারা খেয়াল করবেন আমি 3টি করে ডাবল ক্রোশেট করছি, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি 9 বার করব। তাহলে আমার 9টি পাতা হবে। এই যে আমি এটা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বলে দেই এখানে কতগুলো ডাবল ক্রোশেট হয়েছে। এখানে আমি মোট 27টি ডাবল ক্রোশেট করেছি। আর আমার পাতার ঘর হয়েছে 9টি। আমি একটু গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর হয়েছে। 9টি মানে পাতার ঘর হবে। আর এই সুতাটা আমি টেনে দিব, তাহলে এই গোলটা ছোট হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে। এই যে এখন আমি এখানে 2টি চেন করব। 2টি চেন করে এখানে যে আমি এই ডাবল ক্রোশেটের মধ্যে এইভাবে আটকিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এখানে আমি এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট, তাহলে 2টি ডাবল ক্রোশেট হলো। তারপরে 3, তারপরে লুপে 2টি ডাবল ক্রোশেট, তাহলে আমার এখানে মোট 5টি ডাবল ক্রোশেট হবে। তারপরে আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে আমি এখানে যে 2টি ডাবল ক্রোশেট করেছি, ডাবল ক্রোশেটের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট, তাহলে 3টি ডাবল ক্রোশেট হলো। তারপরে ডাবল ক্রোশেটে 2টি ডাবল ক্রোশেট। এটা আমার 5টি ডাবল ক্রোশেট হলো। এখানে 5টি ডাবল ক্রোশেট করেছি, এখানে আমি 5টি ডাবল ক্রোশেটই করেছি। তারপর আবার 2টি চেন করব। আবার এই চেনের ঘরের মধ্যে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, তারপর আবার একটি ডাবল ক্রোশেট, তারপরে ঘরে 2টি ডাবল ক্রোশেট। মোট কথা আমার 3টি ডাবল ক্রোশেটের এর উপরে 5টি ডাবল ক্রোশেট হবে। আর এখানে 2টি চেন দিয়ে আমি এখানে চলে আসলাম। এসে এই চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট,
তারপরে লুপে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে এই নিয়মে আমি করে নিব। আর একটি ডাবল ক্রোশেটের ঘর কিন্তু ফাঁকা থাকবে, একটু খেয়াল করবেন। এভাবে একটি ডাবল ক্রোশেটের ঘর কিন্তু ফাঁকা থাকছে, ফাঁকা অবস্থাতেই 2টি চেন দিয়ে আমি এই চেনের মধ্যে চলে আসব। এভাবে আমি রাউন্ডগুলো কমপ্লিট করব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। প্রথমে আমি 3টি ডাবল ক্রোশেট, 3টির উপরে 5টি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে এই চেনের এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এভাবে আটকে দিলাম। তারপর এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যেই আবার আরেকটি ডাবল ক্রোশেট, তারপর এখানে আরেকটি ডাবল ক্রোশেট, চার, 5, প্রথমে আমি 3টি দিচ্ছি, তারপর 5টি, এবার 60টি হবে। তাহলে আমার এখানে 1 2 3 4 5, আর পরের লুপের মধ্যে 2টি, তাহলে 60টি হয়ে যাচ্ছে। এই যে 60টি হয়ে গেল। এখন আমি এখানে আবার 2টি চেন করব, করে এই লুপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট, তারপরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে একটি ডাবল ক্রোশেট, 4টি হলো, এটা 5 নম্বর, তারপরের লুপে 2টি ডাবল ক্রোশেট, আর একটি ডাবল ক্রোশেট বাদ থাকবে। একটি ডাবল ক্রোশেটের উপর আমি কাজ করছি না। তারপরে 2টি চেন করে আবার এই চেনের মধ্যে এসে আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি প্রত্যেকটি রাউন্ড করব। 5-6টি রাউন্ড করে তারপরে ফিরে আসছি আমি। দেখুন কত সুন্দর, এটা একটা মুসরা ফুলের মতন হয়েছে। আমি প্রত্যেকটি লাইনে 2 পাশে 2টি করে বাড়িয়েছি। একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই পাশের এই চেনের লুপের মধ্যে বাড়িয়েছি, আর এই পাশে কমে দিয়েছি। আবার এখান থেকে আবার এই চেনের মধ্যে বাড়িয়ে দিয়েছি, আর এই পাশ থেকে কমে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটি রাউন্ডে আমি এই পাশে একটি বাড়িয়েছি। এইভাবে আমি মোট কয় লাইন করছি সেটা বলে দিই। 1 2 3 4 5 6 7 8 9 লাইন করেছি। আর এখানে আমি কতগুলো করছি, ডাবল ক্রোশেট হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। 2 4 6 8 10 12 13 14 15 16 17 18 19টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এখানে একটি চেন করব, 2টি চেন করে এই লুপের মধ্যে, চেনের লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটি ঘর স্কিপ করব। এইভাবে স্কিপ করে নিলাম। নেওয়ার পরে মানে একটি ঘর আমি কমিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এখন আমি এই ডাবল ক্রোশেটগুলো এখন আমি 2 পাশ থেকেই বাদ দেব। এই পাশ থেকে একটি, এই পাশ থেকে একটি, এভাবে 2টি করে ডাবল ক্রোশেট বাদ দিয়ে দিব। সবগুলো এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর একটি টুপি। মাঝে সবগুলো ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের লুপগুলো আপনারা বাদ দিবেন না। 2-1টি যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু খারাপ লাগবে দেখতে।
এই পাশের এই ডাবল ক্রোশেটের চেনের মধ্যে আমি আর কাজ করব না। এখানে আমি কি করব, আর 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে নিয়ে এই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিব। দেওয়ার পর আবার 5টি চেন করব, 3 4 5, 5টি চেন করে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট করব এইভাবে আমি করে নেব। এখন এই যে ডাবল ক্রোশেটের যে রাউন্ডটি আছে, এখন এই দুই পাশ থেকেই কমতে থাকবে, কমতে কমতে একটি ফুলের শেপ এসে যাবে। আর এখানে এই 5টির ঘরগুলো বেড়ে যাবে। এখানে যেমন আমি 5টি ডাবল ক্রোশেট করেছি, পর রাউন্ডে এখান থেকে আবার 2টি কমে যাবে দুই পাশ থেকে। আবার এখানে একটি 5টি চেনের রাউন্ড করে এখানে সিঙ্গেল ক্রোশেট দেবো, আবার 5টি চেন করে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করব, আবার এখানে 5টি চেন করে এখান থেকে আবার ডাবল ক্রোশেট শুরু করব। এইভাবে আমি এই রাউন্ডগুলো করে নিব। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আসলে সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে এমন হয়েছে, প্রত্যেকটা ঘরের মধ্যে 3টি করে আবার ঘর হয়েছে। একটি ঘরের থেকে 2টি, তারপরে 3টি। এখন আমি এখানে কিভাবে জয়েন করব সেটাও দেখিয়ে দিচ্ছি। 2টি চেনের ঘর হয়েছে। এখন এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। 3টি ঘর হয়ে গেল। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে আবার ডাবল ক্রোশেটগুলো করে নেব। এটা কিন্তু আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো, এই 3টি চেন। তো অনেক সহজ এবং সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর মোসরা ফুলের ডিজাইনটা এমনিতেও ভালো লাগে। এগুলো সবগুলো ডাবল ক্রোশেট আমি করে নেব, কিন্তু দুই পাশের ডাবল ক্রোশেট, দুই পাশ থেকে একটি করে বাদ দিচ্ছি। প্রত্যেকবার আমি এখন একটি করে ডাবল ক্রোশেটগুলো বাদ দিয়ে দিব। একটি বাদ দিয়ে দিলাম। তারপর আবার 5টি চেন, 1 2 3 4 5, 5টি চেন করে এখানে আটকে দেব। তারপর আবার 5টি চেন করব। 5টি চেন করার পরে এই ঘরের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পর আবার 5টি চেন, 3 4 5, এখানে আবার সিঙ্গেল ক্রোশেটটা আটকে দিলাম। দেওয়ার পর আবার 5টি চেন, 5টি চেন, আবার এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিব। করে নিয়ে আবার একই নিয়মে এখানেও আমি এসে 3টি ডাবল ক্রোশেট হবে। আর এই পাশে ও পাশে আবার এখানে যেমন 2টি করে চেনের রাউন্ড হয়েছে, এখানেও তাই হবে। আর এখানে দুই পাশ থেকে 2টি, প্রত্যেকটি লাইনে এখন আমি বাদ দেব। আর এইখানে একটি এখন ফুলের রাউন্ড হবে, এটা কমে যাবে এই পাপড়িটা, আর এটা বেড়ে যাবে। এখানে 3টি হয়েছে, তারপরে 5টি হবে, তারপরে 60টি হবে। 60টি হওয়ার পরে আবার 5টি, তারপরে 3টি, এইভাবে কমাতে থাকবো। প্রথমে আমি 3টি দিয়ে শুরু করলাম, এখন বাড়াতে থাকবো। দুই পাশে 2টি করে বাড়াতে থাকবো। তারপরে এখন আমি এখানে বাড়াতে থাকবো।
3টি 5টি 7টি মানে 9টিও বাড়াতে পারেন, সমস্যা নেই। তারপরে আস্তে আস্তে আবার কমাতে থাকবো। এইভাবে এই রাউন্ডটি আমি করতে থাকবো। এই যে আমার এমন হয়েছে, কাছ থেকে দেখিয়ে দিই। এখন আমি এখানে প্রত্যেকটা লুপের মধ্যে থেকে 2টা করে লুপ বাদ দিয়ে একটা করে লুপ রেখে দেব। 2টা করে লুপ বাদ দিয়ে একটি করে লুপ রেখে দেব এভাবে। সরি, এভাবে সবগুলো একসাথে করে টেনে বের করে নিব। পাতাটা আমি এখানে শেষ করে দিলাম। এখন আমি আবার 5টি চেন করব। 3 4 5 5টি চেন করে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেন, 3 4 5 সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, 3 4 5 আবার 5টি চেন করে আবার এখানে আমি 2টি লুপ বের করে একটি লুপ রেখে দিব। এটা ডাবল ক্রোশেটের হাফ। এটা 3টি ঘর থেকে আমি নিলাম। এই পাশে 2টি ঘর বাদ দিয়ে দিলাম। এখানেও আমি একসাথে সবগুলো নিয়ে 5টি চেন করে নিব। 2টা পাতায় আমি একবারে শেষ করে দিলাম। 1 2 3 4 5 এখানে এসে সিঙ্গেল ক্রোশেট, যেইভাবে আমি করেছি। আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, 3 4 5 সিঙ্গেল ক্রোশেট, 5টি চেন। আবার এখানে কিন্তু 7টি ডাবল ক্রোশেট আছে। 7টির মাঝের 5টি আমি নিয়ে নেব। এই যে একটা নিলাম, 2 3 4 5 সবগুলো একসাথে করে আমি এভাবে বের করে নিলাম। নিয়ে আবার 5টি চেন, 3 4 5 চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। এই বড় পাতা রাউন্ডটি আমি একবারে শেষ করছি, ছোট পাতার রাউন্ডটি একবারে শেষ করে দিলাম। এই রাউন্ডেই শেষ করে দিচ্ছি। এখানে আমার 6.5 ইঞ্চি হয়েছে। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 6.5 ইঞ্চি যথেষ্ট। এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এসে 3টি চেন করব। 3টি চেন করার পরে ডাবল ক্রোশেট করব। 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। তারপরে 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট হলো। তারপর এখানে আরেকটি ডাবল ক্রোশেট। তারপর এই ঘরের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3 3 ডাবল ক্রোশেট করে ভিতরে সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি ডাবল ক্রোশেটের এই পুরো রাউন্ডটি আমি এইভাবে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট আর সিঙ্গেল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব। যে রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি, এখন এখানে আমি জয়েন করে দিব।
লাইনটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আবার 1 2 3 4 4 চেন নেব। নেওয়ার পরে 3টা চেন আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরবো আর একটি চেন হিসেবেই ধরবো। এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট, এবার একটি চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করবো এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এই রকম করে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। এইভাবে একটি করে চেন, একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের, এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখন কিন্তু আস্তে আস্তে টুপির শেপটা চলে আসছে। এখন আমি এখানে একটি চেন করে এই চেনের সাথে জয়েন করে দিব। তারপরে স্লিপ স্টিচ দিয়ে এই পাশে চলে আসলাম। সরি, এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এটা ডাবল ক্রোশেট হিসেবে ধরবো, তারপরে একটি চেন করব, এটা চেন হিসেবে ধরবো, তারপরে এখানে আমি ডাবল ক্রোশেট করলাম। ডাবল ক্রোশেট করার পর এই ঘরের মধ্যে আরেকটি চেন করে আবার আমি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আমার 2টি ঘর হলো। আবার আরেকটি চেন করে এখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি ঘর হলো আমার। এইভাবে আমি মোট 12টি ঘর করব। 1 2 3 4টি হয়েছে, 5 একটি করে চেন আর ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এবার গুনে দেখাচ্ছি আপনাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই লুপের মধ্যে 4টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি একটি চেন করব। এখানে একটি চেন করে নিলাম। নেওয়ার পরে এই ঘরের মধ্যে 4টি ডাবল ক্রোশেট, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে এখানে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এইভাবে আবার একটি চেন করে এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। আবার আমি এখান থেকে একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, এইভাবে আবার 12টা ঘর করে নিয়ে তারপরে আবার ওইভাবে পপি স্টিচ করে দিব। এভাবে আমি ডিজাইনটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিব। এইভাবে আমি 12 বার, এই পাশে যেমন 12 বার ঘর করে নিলাম, এখানে আমি 12 বার ঘর করে তারপরে এরকম একটি পপি স্টিচ করব। এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন এখানে এই গ্যাপের মধ্যে আবার আমি 4টি ডাবল ক্রোশেট দিয়ে পপি স্টিচ করে নেব। এখানে একটি চেন দিয়ে তারপরে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করার পরে এটা ঘুরিয়ে নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়ে একটি চেন, তারপরে এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আর একটি চেন, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট,
একটি চেন, তারপরে এই লুপের মধ্যে আবার একটি পপ স্টিচ হবে, 4টি ডাবল ক্রোশেট, 2 3 4। তারপরে এখানে এসে আবার সিঙ্গেল ক্রোশেট আটকে একটি চেন করে আবার এইখানে এই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট হবে। এইভাবে এই রাউন্ডটি করতে হবে। আবার একটি চেন, একটি ডাবল ক্রোশেট, এভাবে এসে দেখুন আমি কীভাবে করলাম। এখানে একই নিয়মে সবগুলোতে করতে হবে। এভাবে আরও 2 লাইন আমি করব। এই যে আমি এটুক করে নিয়েছি। এখানে আমি 4টি চেন করেছি, করে 3টি চেন ডাবল ক্রোশেটের জন্য আর একটি চেনই থাকবে। এভাবে আমি এটা এই লাইনটি করে নিয়েছি। আর এই লাইনটি কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোট 5টি পপ স্টিচ হয়েছে, এখানে নিচে একটি আর এই পাশে 2টি করে, তাহলে 5টি পপ স্টিচ। একটি চেন করব, চেন করে এখানে আবার পপ স্টিচ করব, 4টি ডাবল ক্রোশেট করব, 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। একটু ঘুরিয়ে নিয়ে এভাবে আবার একটি চেন করব, করে এই ডাবল ক্রোশেটের মধ্যে আর একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন করে এখানে ডাবল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট। এখানে আমি একটু খেয়াল করবেন 3টি ডাবল ক্রোশেট আছে। এখানে আরেকটি আমি পপ স্টিচ বানাবো, মাঝে একটি চেন করব, তারপরে এখানে একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন করে এখানে আমি একটি পপ স্টিচ বানাবো। 1 2 3 4, 4টি পপ স্টিচ করলাম। তারপরে এটা এই পাশে এই যে পপ স্টিচ হয়ে গেল। একটি চেন করে এই ডাবল ক্রোশেটের মধ্যে, মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করছি, একটি ডাবল ক্রোশেটও কিন্তু বাদ দিচ্ছি না। এভাবে আমার একটি চেন, এখানে আরেকটি ডাবল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেট করে নিলাম। এই পাশে যেমন একটি ডাবল ক্রোশেট পপ স্টিচ বাড়িয়ে দিয়েছি, এই পাশে একই নিয়মে এখানে একটি পপ স্টিচ করব। 3 4, একটা পপ স্টিচ করে আমি এটা করে নিলাম। আর একটি চেন করব, করে এখানে ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এমন হলো। সবুজ কালার তো ঠিকঠাক মতো আপনাদেরকে বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। এইভাবে এখানে আমি রাউন্ড বাড়াতে থাকবো। এই লাইনটি আমি করে নিয়েছি, এখন পরের লাইনটি আমি করছি। এই পাশের এই যে পপ স্টিচের রাউন্ড লাইন জায়গাটা আমি ফিল আপ করে দিয়েছি। এখন আমি এখানে যে মাঝে যে একটি পপ স্টিচ করেছি, এখানে একই নিয়মে নিচে যেভাবে করেছি উপরেও একই নিয়মে করব। এখানে ডাবল ক্রোশেট দিলাম, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন। এখন আমি এখানে এই লুপের মধ্যে আরেকটি পপ স্টিচ করব। 3 4, 4টি ডাবল ক্রোশেট নিয়ে এভাবে স্লিপ স্টিচ একটি চেন করে নিয়ে এখানে আবার আমি একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার এখানে একটি ডাবল ক্রোশেট। এই যে 2টি পপ স্টিচ হলো। এখন এখানে আরেকটি হবে, একটি চেন করে 1
1 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিয়ে পপ স্টিচ করে একটি চেন করে নিলাম। নেওয়ার পরে যেইভাবে এমন হলো। এখন একটি চেন করে এখানে ডাবল ক্রোশেট, একটি চেন, আবার এখানে ডাবল ক্রোশেট, একটি চেন করে আবার এখানে পপ স্টিচ। এইভাবে আমি রাউন্ডগুলো বাড়াতে থাকবো। এই যে একটি চেন করে এখানে এই পপ স্টিচের পাশে যে ডাবল ক্রোশেট আছে এখানে একটু ডাবল ক্রোশেট করে দিলাম। এই যে এটা আমি সম্পূর্ণটা করে নিয়েছি। আসলে এটা অনেক লং হয়ে যায় তো ভিডিওটা, ওই জন্য সম্পূর্ণটা দেখানো সম্ভব হয়নি। আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছিলাম কিভাবে কমাতে হবে বাড়াতে হবে। আর এখানে শেষে আমি 2টা লাইন করেছি, এটা 2টা নেটের লাইন করেছি। তারপরে এই 2টা লাইনে আমি একটা করে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, তারপরে ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট এভাবে করেছি। এভাবে 2টি লাইন আমি করে দেওয়ার পরে এখানে এই ডিজাইনটা আমি কীভাবে করছি সেটা আমি বলে দিচ্ছি। এই ডিজাইনটা করেছি আমি, এই ডিজাইনটা একটু আনকমন ডিজাইন। এটা হাফ ডাবল ক্রোশেট করে, হাফ ক্রোশেট মানে ডবলের হাফ করে 4-5টি হাফ করে, তারপরে 3টি চেন করেছি, 3টি চেন করে আমি পিকক করে দিয়েছি। এভাবে আমি ডিজাইনটা করে দিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা খুবই সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।